বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনির হোসেন, নরসিংদী পাঠশালা থেকে আপনাদের সাথে হাজির হলাম। জটিল সংখ্যার ক্লাস তৃতীয়। আজকে আপনাদের একটা টপিকস নিয়ে আলোচনা করব যে আমরা এককের ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয় এবং তার রিলেটেড কিছু অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করব। তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবা, আশা করি খুব ভালো লাগবে। আর আমাদের বিগত ক্লাসের যে রিভিশনটা আমরা একটু দেখতে চাই, কী কী আমরা পড়াইছিলাম। আমাদের প্রথম ক্লাসে ছিল কি জটিল সংখ্যা কী, মডুলাস কী, আর্গুমেন্ট কী, কীভাবে নির্ণয় করতে হয় নাকি। এর পরবর্তী ক্লাস ছিল বর্গমূল, চতুর্থ মূল, তৃতীয় মূল, ষষ্ঠ মূল কীভাবে নির্ণয় করতে হয়। এই টপিকসগুলো আমরা খুব সহজে কিন্তু আমরা দেখাইছি। আজকে তোমাদের দেখাবো যে একটা বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করতে পারি নাকি। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, এককের ঘনমূল, একক অর্থ আমরা কি বুঝি? একক মানে ওয়ান। একক মানে কত? ওয়ান। তাহলে আমরা যদি এককের ঘনমূল যদি ধরি ঘনমূল 3, 1 ইকুয়াল এক্স, এই তো। আচ্ছা, তাহলে আমি উভয়কে ঘন করব। ঘন করলে কী হইব? 1 ইকুয়াল এক্স কিউব, 1 ইকুয়াল এক্স কিউব। আচ্ছা, তাহলে এটা লেখা যায় এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে একের উপরে কিউব দেওয়া যায়, তাহলে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখান থেকে কী মান পাই? এক্স ইকুয়াল টু পাই কত? মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? 1। কত? সূত্রে 2, বি হইছে মাইনাস 1, 1 সূত্রের মাইনাস প্লাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4, এ মানে 1, সি মানে 1, নিচে থাকে 2 মাইনাস 1 প্লাস মাইনাস, দেখো 1 মাইনাস 4 মানে মাইনাস রুট 3। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দুইটা মান পেলাম, এখান থেকে একটা মান পেলাম। তাহলে আমরা আগে লিখি কি কি মান পেলাম নাকি। একটা 1 পাইছি, আরটা পেলাম কত? মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 বাই 2, আরেকটা মান হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালু। এই মানগুলো আমরা কি নির্ণয় করলাম। আচ্ছা, এখন এই যে মানগুলো আমার আছে, এই মানগুলোর সাথে কার কি সম্পর্ক, এই সম্পর্কগুলো আমরা একটু তৈরি করার চেষ্টা করি। এগুলো করতে গেলে আমাদের তিনটা কাজ তোমাদের করতে হবে। একটা কাজ করতে হবে কি, প্রথমটা বাদ দিয়া, প্রথমটা তো মান দেখো বাস্তব মান, বাকি দুটো মান দুটো কিন্তু জটিল সংখ্যা বা অবাস্তব মান। তাহলে এই দুইটা ভ্যালুর আমরা প্রথম কাজটা করবো বর্গ। প্রথম কাজটা করবো কি? বর্গ, একটা অপরটার বর্গ করবো। পরের কাজটা করবো গুণ, পরের কাজটা করবো যোগ। এই তিনটা কাজ করলে আমরা কিছু জিনিস আমরা পাবো। তোমরা একটু যদি ভালোভাবে খেয়াল করো তাহলে কিন্তু খুব তোমাদের কাজে লাগবে। এবং এই জটিল সংখ্যার এই এককের ঘনমূল অঙ্কগুলো এর উপর কিন্তু সব ডিপেন্ড করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো আমরা দেখি। আমরা যদি বলি প্রথম কি বর্গ যদি করি, দাও প্রথমটার বর্গ করবো। হ্যাঁ, দেখি মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 বাই 2 তার হোল স্কোয়ার করলাম। হ্যাঁ, বর্গ করলে নিচে কি 2 দুগুণে 4, উপরে কি মাইনাস 1-এর উপরে বর্গ প্লাস সূত্রের মাঝখানে প্লাস আছে 2 ইন্টু মাইনাস 1 বি হইছে রুট ওভার মাইনাস 3। ঠিক আছে, প্লাস রুট ওভার মাইনাস 3 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে কী পাই? এখানে 1 পাই, এন পাই মাইনাস 2 রুট ওভার মাইনাস 3, এখানে পাই মাইনাস 3। তাহলে যদি বিয়োগ করি 1 মাইনাস 3 তাহলে কত? মাইনাস 2 থাকে। তো মাইনাস 2 মাইনাস 2 রুট ওভার মাইনাস 3 বাই 4। উপর থেকে একটা 2 যদি কমন নাও তাহলে যদি কাটলে নিচে কী হবে? 2 এর মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3। ঠিক না? তার মানে দেখো তো দ্বিতীয় মান, এই মানটা কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু প্রথমটাকে এই মানটাকে প্রথমটাকে বড় করলে আমি দ্বিতীয় মান পাই। প্রথমটাকে বড় করলে কি
দ্বিতীয় মান পাই, দ্বিতীয় মান পেলাম না। আচ্ছা, তার মানে আমি যদি ধরে নিই যে এই ভ্যালুটা যদি ওমেগা ধরি, এককের ঘনমূলকে ওমেগা দ্বারা প্রকাশ করে, এককের ঘনমূল কী দ্বারা প্রকাশ করে? ওমেগা দ্বারা। এটা যদি ওমেগা হয় তাহলে অবশ্যই এটা কি আমি কি এটাকে বর্গ করার পরে কিন্তু এই মানটা পাইছি নাকি? তাহলে এটা ধরলাম যে ওমেগা স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা বলছিলাম যে প্রথমটা বড় করুন, দ্বিতীয়টা বড় করুন, দেখি কোনটা কি হয়। হ্যাঁ, তাহলে আমরা প্রথমটা বর্গ করে কি দ্বিতীয়টা কিন্তু পাইলাম। এখন দ্বিতীয়টা বর্গ করি। হ্যাঁ, দ্বিতীয়টা বর্গ করলে কি হয়? দ্বিতীয় মাঝখানে কি মাইনাস আছে, এই জায়গায় মাইনাস, তাহলে এখানে কি মাইনাস হবো, বাকি সব ঠিক আছে। এটা হলে প্লাস, মাইনাসটা প্লাস হয়ে যাবো, এখানে প্লাস। দেখো বড় করলে কি হবো, এই জায়গায় প্লাস হইব, তার মানে প্রথমটা পাইছি। তার মানে আমরা কি বললাম, দ্বিতীয়টাকে বর্গ, দ্বিতীয়টা বলতে কি কে ছিল ওমেগা স্কোয়ার, এর যদি বর্গ করি তাহলে কোনটা পাই? তাহলে কোনটা পাই? প্রথমটা পাই। তাহলে কোনটা পাই? প্রথমটা পাই। ঠিক নেই? পাইছি কিন্তু। আচ্ছা, তাহলে আমরা যদি বলি এটা ওমেগা 4 ইকুয়াল টু ওমেগা, তাহলে ওমেগা করে যদি একটা ওমেগা দিয়ে ভাগ করে দেয় তাহলে কি হবো, ওমেগা কিউব ইকুয়াল টু 1। আচ্ছা, আমি এই মানটা এখানে লিখে রাখলাম। হ্যাঁ, ওমেগা কিউব ইকুয়াল টু 1। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখি আর কোনো কিছু ভাবে আসে কিনা। তাহলে বুঝছো তো যে একটারে বর্গ করলে কিন্তু আরেকটা পাওয়া যায়। এই মানগুলো একটারে বর্গ করলে আরেকটা পাওয়া যায়। তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো যে কথা ঠিক আছে, ঠিক না ঠিক। আচ্ছা, এরপরে পরবর্তী যে করবো আমি কিছু বর্গ করবো, তারপরে কি করবো, গুণ করবো। এই দুটা মিলে যদি গুণ করি, হ্যাঁ, গুণ করলে কি একটা ওমেগা আছে আর একটা কি ওমেগা কিউব আছে। হ্যাঁ, যদি মানটা বসা এখানে দেখো -1 প্লাস রুট ওভার -3 2 ইন্টু 2/-1 মাইনাস রুট ওভার -3, নিচে 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত হবে 4 হলো। আচ্ছা, এই ধরো এটা যদি -1 এ ধরো রুট ওভার -3 বি, তাহলে a প্লাস বি আর মাইনাস বি, তার মানে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, নিচে যদি 4 হয় -1 মাইনাস এখানে কত থাকবো -3 থাকবো কিন্তু তো, ঠিক আছে, -1 -3। হ্যাঁ, আচ্ছা, এটা তো বর্গ, -1 বর্গ। হ্যাঁ, তাহলে এখানে প্লাসের 1 হলো, এখানে প্লাসের 3 হলো, নিচে 4, তাহলে ভাগ করলে কত হয় 1 হয়। তার মানে দেখো ওই ওমেগার ওমেগা কিউব দুটা গুণ করলে 1 হয়। দেখো আমার কিন্তু এই জিনিসটার কিন্তু সে মানলো কিন্তু, ঠিক না? মানছে তো? তার মানে এটা একটা ফর্মুলা হইতে পারে, ঠিক নেই? আচ্ছা, এটা ফর্মুলা না। হ্যাঁ, এটা সবসময় আমরা বলি যে ওমেগা কিউবের মান 1 ফিক্সড করা। হ্যাঁ, আর প্রথম ভ্যালুটারে ওমেগা ধরবা, প্রথম পরেরটাকে ওমেগা স্কোয়ার ধরবা। আমি মানগুলি কিভাবে আসে শুধু এইগুলি তোমাদের দেখাইলাম। হ্যাঁ, মনে রাখতে হবে কি আমার ওমেগা কিউবের মান 1, ওমেগা আর ওমেগা স্কোয়ারের মান কত, এই মানগুলো আমাদের মনে রাখতে হবে কিন্তু। ওকে, আচ্ছা, এখন আমার বর্গ গেল, গুণ গেল, এখন রয়েছে কি যোগ। যদি আমি যোগ করে দিই, দেখো এই ওমেগা আর ওমেগা স্কোয়ার কিন্তু আমরা কি যোগ করতেছি, কিন্তু ওমেগা স্কোয়ার প্রথম কি করছিলাম, গুণ করছিলাম। যদি যোগ করো মাঝখানে যোগ চিহ্ন দিলাম, মাঝখানে কি দিলাম, যোগ দিলাম। তাহলে নিচে দশগত 2 -1 প্লাস রুট ওভার -3 -1 মাইনাস রুট ওভার -3। দেখো এ মাইনাস রুট 3 এ প্লাস রুট 3 কাটা যায় কিন্তু, তার মানে কি থাকে -1/2, তার মানে উপরে থাকে -2, নিচে 2, গুণ কত হয় -1। তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত পেলাম, যেটা যোগ করলে -1 হয়। ওমেগা আর ওমেগা স্কোয়ার যদি যোগ করো তাহলে কত হয় -1 হয়। যদি এটা আগে নিয়ে আসি তাহলে হয় 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে আরেকটা সূত্র, অঙ্ক করার জন্য আরেকটা সূত্র। ঠিক আছে, সূত্রটা কীভাবে তৈরি হয় আমি দেখাইতে পারলাম। আচ্ছা, তোমরা কি লেখাগুলো ক্লিয়ার দেখতেছো কিনা একটু যদি কমেন্ট করতে তাহলে বুঝতে পারতাম। হ্যাঁ, আমার লেখা কি বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এখানে 5টা জিনিস লাগবে। হ্যাঁ, দাও 4টা জিনিস। এই যে ওমেগার ভ্যালু হইছে -1 প্লাস, হ্যাঁ, আর ওমেগা স্কোয়ার ভ্যালু হইছে -1 মাইনাস ওমেগা কিউবের মান হইছে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান কত 0।
এই 4টা জিনিস যদি মনে রাখো তাহলে এই এককের ঘনমূলের কোনো অঙ্কই তুমি বাদ রাখতে পারবে না, সব পারবা, সবগুলো অঙ্ক পারবা এবং খুবই সহজ টাইপের কিন্তু অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এখন এই ওমেগা কিউবের মান 1, এটা কিন্তু ভালোভাবে মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি কিছু এই ওমেগার উপরে পাওয়ার যদি বাড়ে, হ্যাঁ, অনেক পাওয়ার থাকে, যেমন ধরো ওমেগা যদি বলে 4, তাহলে কী লাগে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে ওমেগা কিউবের মান হচ্ছে 1 আর ওমেগা গুণ করলে কত হবে ওমেগা। যদি ওমেগা 5 যদি হয় তাহলে ওমেগা কিউব কত হলো ওমেগা স্কোয়ার, তার মানে কত হলো 1 আর ওমেগা স্কোয়ার গুণ করলে কত হইব ওমেগা স্কোয়ার। হ্যাঁ, যদি ওমেগা 6 হয় তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা, নাকি? তাহলে 1 ইন্টু 1 কত হলো 1। আচ্ছা, তাহলে আমরা একটা সিদ্ধান্ত, দেখো এই 3 দিয়ে ভাগ করে হাতে 1 থাকলে শুধু ওমেগা, 3 দিয়ে ভাগ করলে হাতে 2 থাকলে ওমেগা, আর যদি বিভাজ্য হয় তার মান কত 1। তাহলে আমরা বলতে পারি না যদি পাওয়ারটাকে, হ্যাঁ, যদি পাওয়ারকে, হ্যাঁ, ওমেগার উপরে যে পাওয়ার থাকবে, যদি পাওয়ারকে বা ঘাতটাকে, হ্যাঁ, পাওয়ারকে 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা কি হয় বিভাজ্য হয়, তবে মান হয়েছে 1, তবে মান হয়েছে কত 1। আর যদি 3 দ্বারা বিভাজ্য না হয়, ভাগশেষ কত থাকে, ভাগশেষ 1 হলে মান হয়েছে ওমেগা, হ্যাঁ, ভাগশেষ 2 হলে মান হলো ওমেগা স্কোয়ার, মান হলো কত ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কিন্তু মনে রাখবা, তাহলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবা। আমার মনে হয় একটু খেয়াল রাখবে, ভাগশেষ 1 হলে এর মান কত ওমেগা, ভাগশেষ 2 হলে এর মান কত হইব, কত হবে ওমেগা স্কোয়ার, আর ভাগশেষ না থাকলে কত হইব 1। আচ্ছা, তাহলে আমরা চলো একটা এমসিকিউ টাইপের একটা অঙ্ক করি, করার পরে দেখি আমরা অন্য অঙ্কে আমরা যাবো। হ্যাঁ, আচ্ছা, এরকম একটা অঙ্ক আমাদের বই আছে যে ওমেগা 2018 প্লাস ওমেগা 2019 প্লাস ওমেগা 2020। আচ্ছা, এই ভ্যালুগুলোর মান কত, এই ভ্যালুগুলোর মান কত, এটা সেটার মান কত। আচ্ছা, তাহলে আমরা কাজ যদি করতে চাই, হ্যাঁ, দেখো আমরা 2018কে 3 দিয়ে ভাগ করে দেখি তো কত হয়, ভাগ যায় কি না। 3 দিয়ে ভাগ করলে 20, 318, হ্যাঁ, 18, 2, 1 দিলে 3 7 21, 3 7 21, ভাগ গেছে 8 নামলে 3 দিয়ে ভাগ করলে কত হবো 3 দুগুণে 6, হাতে থাকলে 2। তার মানে এটার মান কিন্তু হাতে ভাগশেষ 2 থাকলে এর মান কত হইব ওমেগা স্কোয়ার, এর মান কত ওমেগা স্কোয়ার। আচ্ছা, যদি 2019 হইতো, দেখো 2019 হইতো, লাস্টে 9 আসলো, নইলে লাস্টে কত হলো 9, লাস্টে কত আসলে 9, তাহলে 3 দিয়ে ভাগ যাইলে হলে তখন ভাগশেষ কি থাকলো, হলে নাই, তাহলে ভাগশেষ তখন থাকলো না, তখন কি তার মান কত 1। আচ্ছা, তাহলে 2020 যদি হইতো, দেখো 2020 যদি হয়, দেখো 22, এই জায়গায় 22 হয়, 3 7 21, হাতে থাকে 1, 0 নামলে 3 3 9, হাতে 1, তার মানে 1 থাকে, তার মানে কি বাক্সে 1 হলে এর মান কত ওমেগা। তাহলে এই একটা কনসেপ্ট আমরা ধরে কিন্তু আমরা অনেক বড় বড় অঙ্ক সমাধান করে ফেলতে পারি, ঠিক না? আচ্ছা, এখন যদি অঙ্কটা সলভ করতে হয়, দাও ওমেগা স্কোয়ার ওমেগা, এর লসাগু কত, লসাগু অবশ্যই ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ভাগ করলে 1 হয়, 1 দা ভাগ করলে ওমেগা স্কোয়ার, আর ওমেগা দা ভাগ করলে একটা ওমেগা থাকে, তাহলে প্লাস ওমেগা। তাহলে আমরা কিন্তু একটা সূত্র লিখছিলাম যে এরকম যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান কত 0। তাহলে এর মান কিন্তু 0 লেখা যায় নাকি, নিচে ওমেগা স্কোয়ার, তার মানে কি নিচে যাই থাকুক তার মান কত 0। তাহলে যদি এরকম সাল দেওয়া থাকে এবং ডিফারেন্স 1 দেওয়া থাকে, তার মানে কত 0, একদম চোখ বন্ধ করে লিখতে পারবা নাকি, মনে থাকবো। যদি সাল থাকে এবং তাদের ক্রমিক সাল থাকে, ক্রমিক সাল, হ্যাঁ, 18 19 20 এরকম ক্রমিক থাকে, 17 18 20 17 18 19 এরকম ক্রমিক থাকে, তাহলে এর মান কিন্তু স্পেসিফিক 0ই হয়। তোমরা এরকম চেষ্টা করো, বিভিন্ন টাইপের অঙ্ক তৈরি করবা, নিজে নিজে তৈরি করবা, তাহলে অনেক শিখতে পারবা। হ্যাঁ,
আচ্ছা, আর ক্লাসগুলো যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবা, এবং বারবার তুমি অঙ্কগুলো খাতায় 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 তুলে করবা, করলে বুঝবা আসলে অঙ্কগুলো কীরকম হচ্ছে, কীরকম না বুঝতেছো না, এরকম হাত মানে যখন ক্লাসগুলো দেখবা অবশ্যই হাতের কাছে কিন্তু নোটগুলো রাখবা, হ্যাঁ, তাহলে অঙ্ক করতে সুবিধা। আর হাত শুধু দেখলে কিন্তু চলে না, কিছু টুকতে হয় যে স্যারগুলো কি, স্যার কী বলতেছে, কীরকম করতেছে, এগুলো টুকতে হয়, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি এরকম কিছু অঙ্ক সলভ করি তাহলে কি হয়, কি হয় আমরা একটু দেখি, ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, আমি সিস্টেম প্রকাশনের বই থেকে কয়েকটা অঙ্ক আমি দেবো আজকে। আচ্ছা, তোমাদের বইয়ে এরকম একটা অঙ্ক আছে ভ্যারাইটিস টাইপের, হ্যাঁ। সিস্টেকের 89 নম্বর একটা অঙ্ক আছে। প্রশ্ন বলছে যে একটা রাশির মান নির্ণয় করো, যেখানে ওমেগা স্কোয়ারের মান এত হলে মান নির্ণয় করো। প্রশ্ন বলছে -1 প্লাস √3 উপরে পাওয়ার 7 প্লাস -1 মাইনাস √3 উপরে পাওয়ার 7, এর মানটা বলছে বের করার জন্য, এর মানটা বের করতে বলছে, হ্যাঁ। তাহলে আমরা লিখবো যে প্রদত্ত রাশি। আচ্ছা, তা আমরা দেখো ওমেগার মান কত জানি, /2 হয়, ওমেগা স্কোয়ার /2, তাহলে আমাদের এখানে তো নাই, হ্যাঁ। তাহলে আমরা সাইড নোট লিখবো যে আমরা তো জানি যে ওমেগা সমান সমান 2/-1 প্লাস √3, তাহলে এভাবে লেখা যায় 2 ওমেগা ইকুয়াল টু -1 প্লাস √3, এবং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু বলা যায় -1 মাইনাস √3/2, তখন 2 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হবে -1 মাইনাস √3। তাহলে আমরা এখান থেকে কিন্তু মানগুলো ইনপুট করতে পারি নাকি। আচ্ছা, যদি ইনপুট করি দেখো এর মান কত হয় 2 ওমেগা উপরে পাওয়ার 7, এর মান কত 2 ওমেগা স্কোয়ার উপরে পাওয়ার 7। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 7 কত হয়, 2 টু দি পাওয়ার 7 কত হয়, 2 কিউব মানে 8, 8 আর 64, 64 গুণ 128 নাকি। তাহলে লেখা যায় 128 ওমেগা 7, 128 ওমেগা 7 গুণে 14। যদি 128 কমন নাও তাহলে লেখা যায় ওমেগা 7 প্লাস ওমেগা 14। দেখো আমরা আগে কিন্তু বলছিলাম যে ওমেগা 7-এর মান 3 দা ভাগ করলে তো 3 গুণে 6, হাতে কিন্তু 1 থাকে, তার মানে কত ওমেগা 14, 3 ছাড়া 12, হাতে কত 2, ঠিক আছে। তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে দেখো আমাদের একটা মান কিন্তু আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার কিন্তু 0, তাহলে আমি ওইখান থেকে লিখতে পারি যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান কত লেখা যায় -1, হ্যাঁ। তাহলে 128, এটার মান কত -1, তাহলে -128। ওকে, তাহলে এভাবে আমরা অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে। আচ্ছা, এরপর যে আরো কিছু অঙ্ক আমরা করব, আচ্ছা, তোমাদের বইয়ের 85 একটা অঙ্ক আছে, লেফট হ্যান্ড সাইড একটা অঙ্ক এরকম যে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা 4, 1 মাইনাস ওমেগা 8, 1 মাইনাস ওমেগা 8, 1 মাইনাস ওমেগা 10, এর মান কত তোমার বের করতে বলছে, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ থাকবো। আচ্ছা, তাহলে এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার থাক, তা ওমেগা 4 এর মান কত, 3 দা ভাগ করলে হাতে 1 থাকে, তাহলে ওমেগা 8 মানে কত ওমেগা 6, হাতে থাকে 2 ওমেগা স্কোয়ার, 3 দা ভাগ করলে 9, হাতে থাকে 1 ওমেগা, হ্যাঁ। তাহলে এরকম একটা এরকম দুইটা, হ্যাঁ, তাহলে কি হোল স্কোয়ার হয়, হোল স্কোয়ার 1 মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার, ঠিক আছে।
তাহলে সূত্র লিখলে 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4, এটা হচ্ছে 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, এই জায়গায় লেখা যায় 1, এখানে কি থাকে, ওমেগা থাকে, 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, 4 থাকলে 1, 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখন আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত, 0। তাহলে আমি যদি এরকম বানাই যে ওমেগাটা আগে নিলাম, এর একটা ওমেগা স্কোয়ার দিলাম, তাহলে একটা ওমেগা স্কোয়ার বেশি দিছি, তাহলে অবশ্যই একটা বিয়োগ করে দিতে হবে নাকি। আচ্ছা, ঠিক সিমিলার একটা ওমেগা যদি এখানে দেই, তাহলে ওমেগা স্কোয়ার তো আমার আছেই, তাহলে কত বেশি দিচ্ছি, প্লাসের ওমেগা, মানে একটা ওমেগা বেশি দিচ্ছি, তাহলে এখানে কত 3 ওমেগা। তাহলে এর মান কত, 0 মাইনাস 3 ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে 0 মাইনাস 3 ওমেগা। ওকে, মাইনাস আছে প্লাস 3 3 9 ওমেগা কিউব, ওমেগা কিউব কত 1, তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এরকমভাবে যে কোনো অঙ্ক কিন্তু আমরা সলভ করতে পারি। হ্যাঁ, তোমাদের যে কোনো বই কিন্তু এর টাইপের অনেক অঙ্ক আছে, একটু দেখে সলভ করবা, তাহলে আমার মনে হয় খুব সহজ অঙ্কগুলো করতে পারবা। হ্যাঁ, আচ্ছা, এই পর্যায়ে আমি আরেকটা অঙ্ক নেব। অঙ্ক হচ্ছে দেখো 101 নম্বর একটা অঙ্ক আছে তোমাদের, দেওয়া আছে x ইকুয়াল টু পি প্লাস কিউ, y ইকুয়াল টু পি প্লাস ওমেগা কিউ, z ইকুয়াল টু পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। যদি এরকম হয় তাহলে দেখাও যে লেফট হ্যান্ড সাইড বলে দিচ্ছে এরকম যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু একটা মান বের করো। তোমাদের বই আরেকটা অঙ্ক এরকম আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান নির্ণয় করো। ওকে, তো অঙ্কগুলো ঠিক একই রকম অঙ্ক, ঠিক সিমিলার অঙ্ক। তাহলে আমরা প্রথম এই এক্স এর মান কত আছে মানটা বসাই, পি প্লাস কিউ উপরে হোল কিউব নাকি, ওয়াই এর মান কত আছে পি প্লাস ওমেগা কিউ তার হোল কিউব, জেড এর মান কত আছে পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ উপরে হোল কিউব। ওকে, আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, তাহলে আমরা লিখবো। হ্যাঁ, তো পি কিউ প্লাস 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব। আচ্ছা, দেখো আমি এরপরে আমরা নিচে এভাবে না লিখে নিচে লিখবো, তাহলে যোগ বিয়োগ করতে একটু সুবিধা হয়। হ্যাঁ, প্লাস দিয়ে দিই, এখানে কি লিখবো পি কিউব, পরে বকে দিই এ মানে পি, তার পি স্কোয়ার, এটা কি শুধু কিউ, তার মানে লেখা যায় 3p স্কোয়ার কিউ ইন্টু ওমেগা, তারপর হচ্ছে 3 এটা স্কোয়ার, তাহলে 3p কিউ স্কোয়ার, এটা বর্গ হলে ওমেগা স্কোয়ার, এরপরে লাস্টটা কি ওমেগা কিউব কিউ কিউব, শেষ হলো। হ্যাঁ, আচ্ছা, প্লাস পরের মানটা দেখো পি কিউব প্লাস 3p স্কোয়ার কিউ ওমেগা স্কোয়ার, পরে 3p কিউ স্কোয়ার, ওমেগা 4 হবো 4, এটা হবো ওমেগা 3 দুগুণে 6 কিউ কিউব। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি দেখো এই পি কিউব কয়টা আছে এখানে 3টা, যোগ করে ফেলি, এভাবে যোগ করলে খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, 3p কিউব, এখানে তো 3p স্কোয়ার কিউ সবগুলোর মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, তাহলে যদি কমন নেই 3p স্কোয়ার কিউ, দেখো এন 1 থাকে না ওমেগা ওমেগা স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি লিখবো 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এখানে 3p স্কোয়ার কিউ, 3p কিউ স্কোয়ার, 3p কিউ স্কোয়ার, এন 1 ওমেগা স্কোয়ার, ওমেগা 4 মানে কত ওমেগা নাকি, তাই লিখে লাই ওমেগা স্কোয়ার, ওমেগা 4 মানে কত ওমেগা, প্লাস কিউ কিউব যদি কমন নাও এখান থেকে 1, ওমেগা কিউবের মানে হচ্ছে 1, পরটা কি ওমেগা 6 মানে 1, দেখো তোমার থাকে 3p, এই মানটা কি 0 না, 3p স্কোয়ার কিউ ইন্টু 0, 3p কিউ স্কোয়ার, পরের মানটাও 0, এবং লাস্টে কি 3 কিউ কিউব।
তাহলে 3p³ প্লাস 3q³, তাহলে 3 কমন নিলে কি লেখা যায় p³ প্লাস q³। তাহলে এইভাবে এই ওমেগার সাহায্যে তোমাদের যতগুলো অঙ্ক তোমরা করতে পারো, একটা ঘনমূল যতগুলো অঙ্ক করতে পারো সবগুলো অঙ্ক তোমরা করবা, এবং প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা, পরবর্তী ক্লাস আমরা দেব। আমাদের পরবর্তী ক্লাস বৃহস্পতিবার ঠিক এই সময়ে আমরা জটিল সংখ্যার পার্ট 4 নিয়ে আলোচনা করবো, আর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। মোটামুটি নিয়ম শেষ, আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ওদিন আলোচনা করব। তোমরা সবাই ক্লাসে থাকবা আশা করি, এবং সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিক আছে? আর বাসা থেকে কিন্তু কেউ বের হবে না। ওকে, ভালো থেকো, খোদা হাফেজ।